দুর্গাপূজার উপলক্ষে স্পেশাল নারকেলের নাড়ু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পূজা পার্বণে এই নারকেলের নাড়ুটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর বাড়ির সকলে মিলে খাবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি দুটো বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেল দুটো আমি এখন ফাটিয়ে নেব। আপনারা কে কে নারকেলের নাড়ু খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখেন বন্ধুরা, নারকেলগুলো কত বড় বড় আর কত সুন্দর না। নারকেলগুলো এখন কুড়ে নেব। দেখেন বন্ধুরা, এরকম একটা বটি নিয়ে নিয়েছি, উপরে এরকম কাটা কাটা আছে। এটা দিয়ে কিন্তু আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা, এখন দুর্গাপুজোর কদিন পর পর আমি নারকেলের নাড়ু, চিড়ের নাড়ু সব কিছু আমি ভিডিও কদিন পর পরই ছাড়বো। আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, নারকেলগুলো করে নিচ্ছি। একটা নারকেল কোড়া হয়েও গেছে। আর দেখেন, আগেকার দিনের কথা আমার মনে পড়ে গেল। আগেকার দিনে যখন আমার মা ঠাকুমারা কোনো পূজা পার্বণে নারকেলের নাড়ু বানাতো বা নারকেলের কিছুই করতো, যখন নারকেল করতো তখন না এইভাবে করে অনেকটা রেখে দিত নারকেলের ইসের মধ্যে, আর আমরা চামচ দিয়ে কুড়ে করে সেইগুলো খেতাম। এখন ওই দিনটা মনে পড়ে গেল, সেই দিনের কথাগুলো। আপনারা করতেন নাকি আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দুটো নারকেলই কুড়ে নিয়েছি আর দেখেন কতগুলো হয়েছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সবগুলো নারকেল ঢেলে দেব। আমি কিন্তু এখনো গ্যাসটা ধরাইনি। আর এখানে নিয়েছি আমি ঝোলা গুড়। ঝোলা গুড়টা দিয়ে দিচ্ছি। আপনারা এই ঝোলা গুড়টাকে কী নামে পরিচিত আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এখানে ঝোলা গুড়ই বলে। আর ঝোলা গুড় দিয়ে নাড়ুগুলো সুন্দর হয়, পাকটা ভালো আসে। এখন হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে গ্যাসটা আমি ধরিয়ে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 3টা এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে খুব সুন্দর সুগন্ধ বেরোবে। অনাতার নাড়াচাড়া করে নারকেল আর গুড়টাকে পাক দিতে হবে। পাঁচ মিনিট জাল দিয়ে এরকম পর্যায়ে এসেছে, আরও পাক দিতে হবে কিন্তু। তা আমি একটু সময় নিয়ে পাকটা দিয়ে নেব। নারকেল আর গুড়টাকে খুব সুন্দর করে পাক দিয়ে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর করে পাকটা দিয়েছি। এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। পাকটা খুব সুন্দর হয়েছে। এখন নাড়ুটা বানিয়ে নেব। আপনারা যেরকম সাইজ করতে চান সেইভাবে সাইজ করে বানিয়ে নিতে পারেন। হাতে যতটা গরম সহ্য করতে পারবেন সেই অবস্থাতে নাড়ুটা বানিয়ে নিতে পারবেন। দেখেন কত সুন্দর নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আর হাতে কতটা তেল চলে আসছে, নারকেল থেকে কতটা তেল বেরিয়েছে। সবগুলো নাড়ু বানিয়ে ফিরে আসছি। দুর্গাপুজোর উপলক্ষে এই নারকেলের নাড়ুটা বানালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।